হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ইন আনাদার মিনি ব্লগ। কিছুদিন ধরেই একইভাবে তোমরা চ্যালেঞ্জের ভিডিও দেখে যাচ্ছিলে, তো তাই ভাবলাম আজ একটু মিনি ব্লগ দেওয়া যায়। আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর লেগে পড়েছি রান্নার কাজে। আমি ভাবলাম আজ ব্রেকফাস্টে একটু আলাদা রকম করা যাক। আমি কাল রাত থেকেই ভেবে রেখেছিলাম যে আজ ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু করব। প্রথমেই বানিয়ে নিলাম প্রেসার কুকারের সাম্বার, সঙ্গে আজ ধোসা নয়, বানালাম আজ ইডলি। আর আমি এই প্রথমবারই বাড়িতে ইডলি বানানো ট্রাই করলাম, যেটা হয়েছিল প্রপারলি পারফেক্ট। ইডলি কিভাবে বানায় সেটা তো আমি জানতাম না, তাই ইউটিউব দেখে শিখে নিয়েছিলাম। বানিয়ে ফেলেছিলাম ঘরে ইডলি আর সাম্বার। খেতে তো খুবই সুন্দর হয়েছিল, আর দেখতে তো তোমরা পাচ্ছই কেমন হয়েছে। আজ আবার বেলার দিকে যাবার ছিল স্পোকেন ইংলিশ ক্লাসে। আজ ছিল ফার্স্ট ক্লাস, তাই 11:30 নাগাদ আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে পড়ি। আজকের দিনটা ছিল অন্য দিনের থেকে একটু আলাদা। হচ্ছে সেই দিন 7ই মে, যেদিন আমাদের ফাইনালি এইচএস রেজাল্ট আউট হবে। তাই তো একরাশ চিন্তা ছিলই, সঙ্গে ভয়টাও অনেকটা ছিল। সেই ভয়টা বেশিক্ষণ কাজ করেনি, কারণ রেজাল্টটা আমরা তাড়াতাড়ি দেখে নিয়েছিলাম। এইচএস রেজাল্টে যতটা নাম্বার আমি পেয়েছি, সেই নাম্বারটা পেয়ে আমি খুবই খুশি। আজ শুরু হবার আগেই আমরা সবাই রেজাল্ট দেখেই তারপরে ক্লাস করেছিলাম। ক্লাস শেষ হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেন বাড়ি ফিরে দেখি কোথাও অন্য কোটের কারণে বাড়িতে খাবার দিয়ে গেছে। কে দিয়ে গেছে সেটাই আমার বড় বেশি বলতে পারছিল না। এতে আর কি করা যাবে, এত সুন্দর সুন্দর সামনে খাবার দেখে আমি আর দাঁড়াতে না পেরে এক প্লেট বেড়েই নিলাম নিজের জন্য। আজ রাত্রে ডিনারে ছিল তো স্নো স্টপার, অনেকদিন পর চিকেন বিরিয়ানি ছিল। রেজাল্ট বেরোনোর কারণে দাদা তরফ থেকে ট্রিট। সরি গাইস, আজকের দিনের জন্য চ্যালেঞ্জটা ভঙ্গ করতেই হলো। কি আর করি বলো।